গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল হয়ে গেছে, সকালে কাজকর্ম সারা হয়ে গেছে, বাসি কাজ। এখন চলে এসেছি টিফিন করতে। কালকে ভালো করে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়নি বলে আজকে সকালবেলা চলে এসেছি টিফিন করতে। তো টিফিন করব কি দেখো, পাঁচমিশালি সবজি দিয়ে এখন একটা তরকারি করবো। এখানে আছে ফুলকপি, বেগুন, শিম, আলু দিয়ে একটা তরকারি বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, তরকারি বসাবো। আর সঙ্গে একটু চা আছে, আমি চা খাবো আর তরকারিটা বানাবো। আর রুটি করব, করে আগে কাকাকে টিফিন দিই, কাকাকে শান্ত করি, তারপরে দুপুরে রান্না হবে। ঠিক আছে, তো চলো সবাইকে। ঘরের আজকে হাল দেখাবো না, কালকে ছিলাম না বলে ঘরের অবস্থা খুব খারাপ। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি, তখন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। ঠিক আছে, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে, এই শুকনো লঙ্কা দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলো ধুয়ে এর মধ্যে দেবো। ঠিক আছে, আর একটু ধনে পাতা দিয়ে দেবো নামাবার সময়। বন্ধুরা দেখো, পাঁচমিশালি তরকারি রান্না করা রেডি। এর মধ্যে মটরশুঁটি, শিম, বেগুন, ফুলকপি, আলু, ধনেপাতা সব কিছু দিয়ে এই পাঁচমিশালি তরকারিটা করেছি। এবার এর সঙ্গে রুটি দিয়ে কাকাকে ব্রেকফাস্ট দেবো। ঠিক আছে, যে কাকার টিফিন রেডি, রুটি আর গরম গরম তরকারি। তো এটাই হবে কাকার আজকে ব্রেকফাস্ট। কই গো, যেখানে দিলাম কাকা যে বসে আছে, খালি গায়ে দেখানো যাবে না। এ দেখো বন্ধুরা, আটা আসলো, ঠাকুরের প্রসাদ আসলো, ধূপকাঠি আসলো, কিশমিশ, খই, এই চিড়ে মুরকি, এগুলো ঠাকুরের প্রসাদ। ঠাকুরের জল টল ভরা হয়ে গেছে। আর এই দেখো, এটা গ্রামে গেছিল, সব বার করো না, ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো এতগুলো বাঁধাকপি, তিনটে দেখো মটরশুঁটি, ছোট সাতটা, আমার মেয়ে দিয়েছে। এগুলো সব আমাদের মেয়ে, মানে আমাদের শিষ্য মেয়েরা দিয়েছে, দেখেছো? এই যে, আর মটরশুঁটি দিয়েছে, এই যে মটরশুঁটি দেখো, এক গাদা। আমাদের কিনতে হয় না, বুঝলে? কিনতে হয় না, কিনতে হয় না, না হয়, কিন্তু এখন আর কিনতে হয়নি। এ দেখো ফুল তুলে রাখা আছে। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার দর্শন করিয়ে নিলাম।
ঠাকুর দর্শন করিয়ে নিলাম, দেখেছ? আজকে বৃহস্পতিবার ছিল, পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো ঘট পাতা হয়ে গেছে, ঘটে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, জবা ফুল দিয়ে। এবারেও পুজো দেওয়া কমপ্লিট। চলো বন্ধুরা, আজকে লাঞ্চ হয়েছে ভাত, এদিকে হচ্ছে সবজির তরকারি, সকালে যে সবজিটা করে দেখালাম তোমাদের সেটা, পেঁয়াজকালি আলু আর বিনস দিয়ে ভাজা, আর মটরশুঁটি দিয়ে মুগের ডাল ধনেপাতা দিয়ে। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘরদোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তোমাদের দেখাইনি। এই দেখো এগুলো তো দেখালামই, কাকা নিয়ে এসছে। এই ঘরদোরও পরিষ্কার পরিচ্ছন্ন, লাঞ্চ করা কমপ্লিট। ঘরদোরও পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে। গ্যাসের টেবিল মোছা। বাবা গো, ধাক্কা খেলাম গো, বাড়েও। ঠিক আছে, জামা কাপড় এখন মেলা আছে, পরে তুলে রাখবো, বুঝলে? ইভিনিং আজকে তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিলাম, কেননা ওই দেখো লাইট জ্বলছে, মেঘলা মেঘলা ওয়েদার তো, ওই দেখো স্ট্রিট লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ? ওই দেখো। তো বন্ধুরা, আজকে সন্ধ্যের পর থেকে আর ভিডিওর সামনে আসেনি, ভাল লাগছিল না, শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। আজকে একটু নিজের মতো নিজে দিন কাটাতে ইচ্ছা করছিল, তাই তোমাদের সামনে আসেনি। কাকাও ছিল না, কাকা এসছে রাত্রি 9:30টায় বাড়িতে। আর আমারও ভালো লাগছিল না, শুয়ে শুয়ে মোবাইল দেখছি, ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে আবার মোবাইল টোবাইল দেখলাম, দেখে এই করছিলাম সন্ধ্যের থেকে। ভাল লাগছে না সব সময়, আর কাজ 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 আর ভাল লাগে না, বুঝেছো? এই জন্যে তারপরে তোমার কাকা এসে শুলো, আমি চলে গেলাম, বুঝেছো? উঠে তারপরে আমাদের আবার ওই যে চায়ের আসর থাকে, আবার চায়ের আসরে চা খাওয়া হলো, ব্যাস। এবার ডিনার ফিনার হবে আর কি। আজকে আর ভিডিওর সামনে আসেনি, ভাল লাগছিল না বলে, বুঝেছো? মানে এক এক সময় কি মনে হয় জানো তো, যে একটু নিজের মতো নিজে সময় কাটাই, আর ভালো লাগে না, বুঝেছো? তখন কিন্তু বিশ্বাস করো ইচ্ছা করে না যে, ইচ্ছে করে না যে আমি মোবাইল খুলে বসি, কথা বলি, কিছু করি, ভাল লাগে না। তখন মনে হয় শুয়ে থাকি, চুপচাপ থাকি, একটু রেস্ট নিই। সন্ধ্যের পর থেকে আজকে অতটা ঠান্ডা লাগছিল না, সোয়েটার মোটার কিছু পরিনি। আবার এই রাতটা যত বাড়ছে, এই 9:30 পর থেকে দেখি আমার খুব ঠান্ডা লাগছিল ঘরের মধ্যেই, তাই মোটা সোয়েটারটা পরেছি। তখন কাকা আমাকে বলছে, তো তোমার খেয়ে দিয়ে কাজ নেই, এত মোটা সোয়েটার পরেছো একটা, এত ঠান্ডা কি আছে? ঠান্ডাটা অতটা নেই এখন, এটাই তো ভয়, বুঝেছো তো? এই ঠান্ডা কখনো থাকে কখনো থাকে না, অনেকের কিন্তু জ্বর টরও হচ্ছে। আর এই সময়টা কিন্তু আর একটা রোগের প্রাদুর্ভাব হয়, মায়ের দয়া বলে যেটাকে, নাম নিলাম না, তো সেটা হওয়ার কিন্তু খুব সময় হচ্ছে এটা, বুঝেছো? তো এই জন্য সবাই সাবধানে থেকো কিন্তু, বলে দিলাম। তো আজকে সকাল থেকে যা যা কাজ শেয়ার করলাম, রাতের কাজটুকু শেয়ার করব, ব্যাস। এটাতেই ভিডিও এন্ডিং। আজকের ভিডিওয় নো ক্যাপশন, নো টাইটেল, নো থাম্বনেল, কিচ্ছু থাকবে না, শুধু ভিডিও থাকবে। ওই দেখো কাকা থাকবে, দাঁড়াও, কে থাকবে? তোমার মতো আবার চলে যাচ্ছে, দাঁড়াও, সাজুগুজু করতে যাচ্ছ? দুধটা বসানো আছে তো। আরে ওটা ফ্রিজে ছিল, এখন ওটা উতলাতে টাইম লাগবে। তাই? হুম, আমি তো বেইলি দিলাম, বাড়িয়ে দিয়েছে, তখন দাঁড়িয়ে থাকবে ওখানে, আর কি। কিছু বলবা? এখন তুমি চা পান করো। চা খাবো না তো এখন, চা খাবো না। চা কিসের এত রাতে? চা খাবে এখন তুমি? না না, জল খাবো। জল খেলে খাও, চা খাওয়া যাবে না, কেন আমার বন্ধুরা বলে দিয়েছে যে অত রাতে চা খাওয়া ভালো না। মটরশুঁটি খাবো তাহলে? খাও, মটরশুঁটি খাও, ছাড়াও তাহলে। খেয়ে দে কাজ নেই, তুমি ছাড়াবা? এই আমার সোয়েটারটা পুরো গরম লাগছে, এটা পুরো এখন গরম লাগছে বাবা,
সোয়েটার, এই মোটা সোয়েটার পরার মতো ঠান্ডা নেই, খুব বাজে ওয়েদার জানো তো। ওতে ঘুরে আসো তাহলে এই সোয়েটার পরে দিয়ে যাও। আমার খুব শয়তান লোক জানো তো। দেখো ওর কাজ কি বলো তো, সারাদিনে আমি ওকে কিচ্ছু কাজ করতে হয় না। ও সকালবেলা উঠে, ওর কাজ আমি বলছি, যেদিনকে সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে সেদিনকে ওর কাজ হচ্ছে জলটা একটু ভরে, হ্যাঁ, আর ফোন নিয়ে বসলো, ওই বক 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 করতে করতে করতে। আর আমি ঘুম থেকে উঠে 9টায়, 9:45 9টায় রোজ রেগুলার, এটা আমার বলতে কোনো বাধা নেই, আমি অত সাত সকালে ঘুম থেকে উঠি না। আর নিয়ে তারপরে উঠে গাছের ফুল কটা একটু তুললো, কেন বেশিরভাগ কুড়ি আমি তুলে রেখে দিই, আর ফুলটা যে কটা থাকে তুললো, ইচ্ছে হলে তুললো, না ইচ্ছে হলে তুললো না, যদি যেদিনকে তোলে না সেদিনকে আমাকে তুলতে হয়। হ্যাঁ, ওই হলো নি, সকালবেলা টিফিন বিফিন খেয়ে বেরিয়ে গেল, স্নান ফান করে, কোনোদিন স্নান করলো কোনোদিন করলো না, পুজোটা দেওয়াই ওর কাজ, সন্ধ্যেটা দেওয়া কাজ, এইটুকু কাজ ওর করতে হয়, ও না তাকে ওটা না করলে আমি করি, ঠিক আছে। তো এই কাজটুকু করবে, ঠাকুরের কাজটুকু করবে, তাতেও ওর অসুবিধা, তার গরম লাগছে আমার, তাতেও ওর অসুবিধা, তাহলে ভাবো কি বলবো। আমি ওকে বলেছি যে একটু ঠাকুরের কাজটুকু করবে, তাতেও ওর সমস্যা, খালি আমাকে বলবে তুমি যাও, তুমি গিয়ে সন্ধে দিয়ে আসো, তুমি গিয়ে, যেদিনকে আমি যাই গিয়ে সন্ধে দিয়ে আসি, না ওর যাবে না, দেবে না, তো ঠাকুরের কাজটুকু করবে, তাতেও ওর সমস্যা, তাহলে কি বলবো, কিছু বলার আছে বলো। তোমার তো দুটো সেদ্ধ করা ছাড়া কোনো কাজ নেই। ওই দেখো, দেখেছো, বলে নাকি আমি যে সারাদিনে দুটো সেদ্ধ করি, এই বেটা ছেলেদের জন্য যতই করো না কেন জীবনে কোনো দিন নাম পাবে না, জিরো নাম্বার 1 কোনো দিন নাম পাবে না। এরা হচ্ছে 7-0-র 1-0 হচ্ছে এই, আর আমার ঘরেরটা তো আরও বেশি, ভদ্রেশ্বর গোত্র। আমার ঘরেরটা হচ্ছে আরও মানে পাক্কা শয়তান, বলে দিলাম তোমাদেরকে, বাজে কথা বলতে নেই ভিডিওর মধ্যে, তাও বললাম, এটা 1 নম্বর শয়তান, এটা তোমরা জানো না তো, তোমার থেকেও ধীরে ধীরে জানতে পারবে, সবে স্টার্টিং তো ব্লগের, আচ্ছা যত বছর যাবে তত জানতে পারবে যে জিনিসটা কি জিনিস। আচ্ছা। দেখতে খুব ভালো লাগে তোমাদের, কাকা খুব ভালো, ভেতরে যে কত কালো সেটা তোমরা জানো না। যাই হোক, অত বকবক করলাম না, আবার ভিডিও এন্ডিং করতে হবে, ঠিক আছে, কেন ব্লগ আবার বেশি বড় করে দিলে মানুষ দেখতে চায় না, এমনি ভিউজ হয় না, আবার ব্লগ বড় হলে আবার দেখতে চাইবে না, ঠিক আছে, চলো আবার পরে আসছি ভিডিও এন্ড করতে। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. হ্যালো বন্ধুরা, তো এখন তোমাদের সবাইকে আমি গুড নাইট বলতে এলাম, গুড নাইট। আজকে কিন্তু কমেন্ট সেকশন পড়বো না, কমেন্ট সেকশন কালকে পড়বো, ঠিক আছে, কমেন্ট সেকশনটা জমুক, তারপর আবার কালকে পড়বো। আজকে বোধহয় 7টা না 8টা কমেন্ট এসছে, অপর্ণা কমেন্ট করেছে, সুদীপ্তা, আরও সব অনেকে কমেন্ট করেছে, কমেন্টগুলো পড়েছি, অনিমা কমেন্ট করেছিল, কমেন্টগুলো আবার কালকে পড়বো, আজকে আর কমেন্ট সেকশন পড়বো না, কেননা যে ভাল লাগছে না, আজকে কোনো কিছুতে আমার মুড নেই, কিছুই ভালো লাগছে না, বুঝেছ, এখন গিয়ে শুয়ে পড়ি, আর কী করবো, কেমন বোরিং লাগছে, সব ভাল লাগছে না, একঘেয়ে লাগছে। তো সামনেই সরস্বতী পুজো, সবাই খুব এনজয় করো। আর কাজল আজকে আমাকে কমেন্ট করেছে, কাজলের বাবা অসুস্থ, কাজল বাবার কি হয়েছে সেটা কিন্তু আমাকে একটু জানিও, আর বাবার দিকে খেয়াল রেখো কিন্তু, ব্লগ পরে, আগে মা বাবা, ঠিক আছে, মা বাবা পড়াশোনা এগুলো ঠিকঠাক মতন করতে হবে, তারপর ব্লগ, ঠিক আছে। তো যাই হোক,
কিন্তু কমেন্ট সেকশনটা না পড়লে না কেমন যেন ইনকমপ্লিট লাগে না ভিডিওটা। হোল্ড করো। তো জানি না কেন কমেন্ট সেকশন না পড়লে ঠিক ইনকমপ্লিট লাগে ভিডিও, বুঝেছো? তাই আবার চলে আসলাম। আচ্ছা, আজকে আমাকে অঞ্জলি মুখার্জি কমেন্ট করেছে, হাওড়া নারায়ণীতে আমার এক রিলেটিভ ভর্তি ছিল, ওনার ক্যান্সার হয়েছিল। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্যে। অনিমা লিখেছে, জয় বাবা ভোলানাথ, তোমার মাসি নিশ্চয়ই সুস্থ হবেন দিদিভাই। নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ অনিমা। সুদীপ্তা লিখেছে, দাদা বোনের আদর, খুব ভালো লাগলো। দাদা বৌদির হাসি মজা খুব ভালো লাগে। ভোলানাথকে ডেকে দেখে মন ভরে গেল। জয় বাবা ভোলানাথ, ভালো থেকো তুমি। নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। সোমা লিখেছে, সোমা মালাকা লিখেছে, কাকিমণি চিন্তা করো না, ঠাকুরের উপরে বিশ্বাস রাখো, তোমার মনটা না খুব সরল। থ্যাংক ইউ সো মাচ সোমা। অপর্ণা লিখেছে, তোমার মাসির কথা শুনে আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল, খুব কষ্ট হয় গো। একদম। জয় বাবা ভোলানাথ লিখেছে, তোমার ভিডিও পেয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। কাজল কমেন্ট করেছে, দিভাই কেমন আছো? দুই মাসিমণিকে দেখে খুব ভালো লাগলো, আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, নতুন মানুষের সাথে পরিচয় হয়ে। এই 2 দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, ভিডিও দেখার টাইম পাচ্ছি না, বাবার শরীরটা খুব খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, রিপোর্ট করা, এই নিয়ে একটু চিন্তায় আছি। কাল আবার যেতে হবে ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে আর অপারেশনের ডেট আনতে। ওর বাবার অপারেশন হবে, তার মানে একটু ভাইটাল কন্ডিশনেই রয়েছে। তো তুমি প্লিজ আমাকে একটুখানি বলো যে বা কী হয়েছে বাবার। আমি একটু শুনলে মনটা শান্তি হবে না, যতক্ষণ না বলবে না আমার মনটা আমাদের অশান্তি লাগে। কারো কিছু হয়েছে শুনলে না মনটা আমার খুব খারাপ হয় গো। আমি চাই কি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, নিজেদের মতন করে নিজেরা বাঁচুক, সবসময় এটাই আমি চাই। আমিও আমার মতন করে বাঁচি, আর সবাই সবার মতন করেই বাঁচুক। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, সবাইকে এখনই গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো। আমি আগেই বললাম, কিছুক্ষণ আগেই সন্ধ্যেবেলাতে ইভিনিংয়ে বললাম যে এই সময়টা না, এই হালকা মানে শীত আবার গরম এরকম একটা চলছে সিজনটা, এরকম সিজনে না ওই একটা শরীর টরীর খারাপ করার একটা প্রবণতা থেকেই যায়। কেন গরম আসছে শীত যাচ্ছে, সেই সিচুয়েশানটা, আবার যখন শীত আসে গরম যায়, সেই সিচুয়েশানটা, এগুলোতে মানুষের শরীর টরীর কিন্তু একটু খারাপ হয়, জ্বর জারি আরও অনেক রকম রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তো এই সময় সবাইকে একটু ভালো থাকতে হবে, নিজের শরীরে খেয়াল রাখতে হবে, পরিবারের সবার শরীরে খেয়াল রাখতে হবে, সুস্থ থাকতে হবে, এক কথায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, শর্ট ভিডিও লং ভিডিও দুটো দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিওটা, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে মানে বাই বলবো। তার আগে সামনের সপ্তাহে আমি লাইভে আসবো আবার, দেখি কবে আসি, ডেট বলে দেবো, ঠিক আছে? কমিউনিটি পোস্ট পেয়ে যাবে তোমরা। তো আজকের মতন সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।